ব্রাহ্মণ, গ্রামের বড় মশাই ও অন্যান্য অনেকে সবাই এসেছি। কার বাড়ি? না বড় ব্রাহ্মণের বাড়ি। এবার বড় ব্রাহ্মণের বাড়িতে একটা বিচার বসেছে, কি না সত্য মিথ্যা জানবার জন্য। তাই প্রথমেই বড় মশাই জিজ্ঞাসা করছেন কাকে? না বড় ব্রাহ্মণকে। এই যে বড় ব্রাহ্মণ, তোমাকে কি তুমি কি ছোট পিঁপড়াকে কথা দিয়েছিলে তোমার কন্যার সঙ্গে বিবাহ দেবে বলে? না না, উনি মিথ্যা কথা বলছেন। উনি দিয়েছিল। ইনি তো বলছেন না মিথ্যা কথা বলছেন। আরে 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 না না না, তুমি একটু মনে করো, তোমাকে 5 মিনিট সময় দেব। সত্যি কথা বলতে আমার বাবার মাথার ঠিক নেই। ছেলেরা পিছন দিয়ে বলে দিল কি অজুহাত সব মনে আছে। আমার বাবার বয়স হয়েছে তো তো কাকে কি যে কথা দেয়, আমার বাবার কোনো মাথা ঠিক নাই। যাই না বলেছি ছোট পিঁপড়ে, না 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 তুই আমায় কথা দিয়েছিল। এবার বড় মশাই চিন্তা করলেন, এই যে ছোট পিঁপড়ে, তোমাকে যে এই যে বড় পিঁপড়ে কথা দিয়েছিল, বলি তোমার কোনো সাক্ষী টাক্ষী আছে? বলুন সাক্ষী আছে কিনা? কোনো সাক্ষী নেই। হ্যাঁ সাক্ষী আছে, সাক্ষী আছে। আছে? হ্যাঁ আছে। কে? সে বৃন্দাবনের গোপাল। যেই না গোপাল বলেছে সবাই হাসাহাসি। আরে সেই গোপাল সাক্ষী দিয়েছে, গোপালকে সাক্ষী রেখে এরা আসামি কথা। মোড়ল মশাই বলে, ছোট ছোট ব্যক্তি তুমি তোমার সাক্ষীকে নিয়ে আসতে পারবে কি? সহজ উদারত মন নিয়ে ভক্তি মন নিয়ে বললেন কি হ্যাঁ আমি পারবো, আমায় শুধু সময় দিন, আমি বৃন্দাবনে গোপালকে নিয়ে আসবো, শুধু আমাকে সময় দিন, আমি যাব আর আসবো। এই বলে সময় নিয়ে আপনারা কথা দিন, আমি যদি আমার সাক্ষীকে নিয়ে আসতে পারি তাহলে এই রাজস্বের সঙ্গে আমার বিবাহ দিবেন তো আপনারা? বলে বেশ, তুমি যদি তোমার সাক্ষীকে আনতে পারো তবে আমরা কথা দিলাম এই বড় ব্রাহ্মণের মেয়ের সঙ্গে তোমার বিবাহ আমরাই দেব। এই বলে সহজ উদারত মন নিয়ে গেলেন কোথায়? না সেই বৃন্দাবন। যেতে 3 মাস, আসতে 3 মাস, 6 মাস লেগেছে। যেই না গিয়েছে আছড়ে পড়লেন গোপালের সামনে। বিগ্রহ কহে বিগ্রহ তুমি চলো মোর সঙ্গে, বিগ্রহ কহে বিগ্রহ তুমি চলো মোর সঙ্গে, বিগ্রহ তুমি চলো মোর সঙ্গে, বিগ্রহ কহে বিগ্রহ তুমি চলো মোর সঙ্গে, আমার হয়ে সাক্ষী আমার কথা বলো, আমার হয়ে সাক্ষী দিও আমার কথা বলো, আমার হয়ে সাক্ষী আমার কথা বলো, আমার হয়ে সাক্ষী দিও আমার কথা বলো, তোমায় ছাড়বো না রে, তোমায় ছাড়বো না রে, তোমায় ছাড়বো না রে, তোমায় ছাড়বো না রে, আমার হয়ে সাক্ষী দিও বললে তোমায় ছাড়বো না রে, আমার হয়ে সাক্ষী দিও তোমায় ছাড়বো না রে। বিপ্রবাহী বিগ্রহ তুমি চলো মোর সঙ্গে, আমার হয়ে সাক্ষী দিয়ে আমার কথা বলো। যেই না বললো, এইবার যখনই ভগবান কোনো না কোনো কথা বলছে, এইবার ছোট বিগ্রহ কি করেছে? ছোটতে মাথা ঢুকছে, আর মাথা ঢুকতে ঢুকতে বলে, শোনো ভগবান, শোনো দয়াময়, তুমি যদি আমার সঙ্গে আজ যদি না যাও, তোমার চরণে আমার মাথা ঠুকতে ঠুকতে আমার জীবনটা তোমার চরণে আমি শোবে দেব। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস সইতে পারে না, কি বলুন তো? এক হলো ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের চোখের জল। আর ছোট পিঁপড়া চোখের জল সার করে যেই না ভগবানকে ডাকলো, ওই ভগবানের দৈববাণী হয়ে বলল, শোনো ছোট পিঁপড়া, তুমি ফিরে যাও বৃন্দাবনে, আমি আকাশ দৈববাণী হয়ে আমি তোমার বিয়ের সাক্ষী দেব। ছোট বিপ্র মনে মনে চিন্তা করলো, আমি চলে যাব, আর আমি ওখানে গিয়ে আমি তোমায় স্মরণ করব, আর যদি তুমি না আসো তখন আমার কি হবে? আমার গ্রামের মুখ থাকবে, সবার সামনে আমার মুখটা থাকবে, আমাকে তো সবাই আবার পেটাবে। তাই আমি সিদ্ধান্ত করেছি, আমি যখন এসেছি আমি তোমাকে সঙ্গে করে নিয়েই যাব। ভগবান তখন বললো, আরে ভগবান আবার চলতে পারে নাকি? পাথরের বিপ্র সে বা চলতে পারে? বলে, ও পাথর
আসরের বিপ্র কথা বলতে পারে আর চলতে পারবে না? না 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 প্রভু, আমি তোমার কোনো কথা শুনবো না, আমি এসেছি তোমায় আমি নিয়েই যাব। বলে বেশ, তুমি যখন আমাকে নিয়ে যাবে তোমার সঙ্গে আমার একটা এগ্রিমেন্ট হয়ে যাক, কি না তুমি থাকবে আমার সামনে আর আমি থাকবো তোমার পেছনে। তুমি যেখানে আমাকে পেছনে করে তাকাবে আমি সেখানেই রয়ে যাব, আমি আর কোথাও যাব না। ছোট বিপ্র বলে বেশ, আমি সেটা না হলে পারলাম, কিন্তু তুমি যে আমার সঙ্গে আসছো আমি বুঝবো কেমন